তো জয় হিন্দ অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আমি সুযোগ পেলাম তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসার জন্য। মাঝখানে কিছু ব্যক্তিগত কারণে আমি ভিডিও আনতে পারিনি এবং বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও আনতে পারিনি। তো আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। জানি এটা অনেক লেট হয়ে গেছে, কিন্তু তবুও তোমাদেরকে একটু মোটিভেট করার জন্য বা একটু এনার্জি দেওয়ার জন্য আমি আবার এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি। যে তোমাদের এক্সাম কিন্তু চলে এসেছে বন্ধুরা। তো তোমরা সকলেই জানো, তোমরা সকলেই নোটিফিকেশান অলরেডি দেখে নিয়েছো, কিন্তু এখন আমি তোমাদের সাথে আরও কিছু কথা ডিসকাস করব, প্রি এক্সাম রিলেটেড কিছু কথাবার্তা। এবং তার আগে আরেকবার, যারা তোমরা এখনও জানো না, যারা আমার ভিডিওর মাধ্যমে জানবে, তাদেরকে আরও একটিবার আমি দেখিয়ে নিতে যাচ্ছি যে কবে কবে তোমাদের এক্সামের ডেট, কোন কোন পরীক্ষার কবে কবে দিয়েছে। তো চলো সেটা দেখাচ্ছি। তো পরবর্তী পার্ট শুরু করার আগে আমি তোমাদেরকে সকলকে জানাবো, এবং যারা যারা নতুন দর্শক আমার চ্যানেলে, সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবে এবং বিভিন্ন ভিডিওগুলো কি দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। বিভিন্ন বিষয়ে, পুলিশ রিলেটেড এবং অন্যান্য রিলেটেড বিভিন্ন বিষয় তোমরা জানতে পারবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে আমি দেখাবো WBPRB, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের। সেখানে আমি ওয়েবসাইটে চলে এসেছি এবং তোমাদেরকে আমি দেখাবো যে কবে কবে ডেট দিয়েছে। তোমরা অনেকেই দেখে নিয়েছো এবং যারা দেখোনি তারা আমার ভিডিওর মাধ্যমে এখন জানতে পারবে। যে প্রথমে দেখো, প্রিলিমিনারি এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর UB অ্যান্ড AB, যেটা আমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছি, সেটা অক্টোবরের 12 তারিখে হবে। এবং ফাইনাল কম্বাইন্ড কম্পারেটিভ এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরেস, এটা হচ্ছে কলকাতা পুলিশে, যেটা 15 তারিখ হবে অক্টোবরের। তার পরবর্তীতে মেনলি আসছে তোমাদের বহু প্রতীক্ষিত, বহু অপেক্ষা, যেটা তোমরা করে আছো, যার জন্য অপেক্ষা করে আছো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024। সেটা হবে নভেম্বরের 30 তারিখে, ডেট দিয়ে দিয়েছে। এবং তার পরবর্তীতে কলকাতা পুলিশের যেটা আছে সেটা 1 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি 1 তারিখ পরবর্তী। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে তোমাদের বহু প্রতীক্ষিত যে পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024, যেখানে প্রায় 11,500 প্রার্থীকে নিয়োগ করা হবে পুলিশের চাকরিতে, সরকারি চাকরিতে, যার জন্য তোমরা দিন রাত, বছরের পর বছর দিন রাত পরিশ্রম করে, রাত জেগে, দিনের বেলা খাটনি করে, রাত্রেবেলা জেগে তোমরা পড়াশোনা করেছো, একবেলা দুবেলা খেয়ে পড়াশোনা করেছো, দিনের বেলা কোনো একটা কাজ করে, কোনো কোম্পানি হোক বা কোনো দোকানে হোক কাজ করে সন্ধ্যার থেকে রাত্রি পর্যন্ত খেটেছো। সেই যে পরিশ্রম, সেই যে কঠোর পরিশ্রম, সেই যে দিনগুলো, সেগুলোর ফল পাওয়ার সময় চলে এসেছে। আজকে 30শে অগস্ট 2025, আর একটা মাস, 2টা মাস, ধরতে গেলে একটা মাসই। কারণ যতই হোক না কেন, বেশিরভাগই, যতই ভালো প্রিপারেশন নিয়ে থাকো না কেন, বেশিরভাগই পরীক্ষার্থী কিন্তু দিকভ্রষ্ট হয়ে পড়ে। কারণ সামনে গিয়ে আসছে পুজো, আসছে আমাদের সকলেরই প্রিয় উৎসব, শারদ উৎসব, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো। তো এই সকলের মাঝখানে, এবং বিভিন্ন অন্যান্য আরও উৎসব, ভাসান, তো এই সকল উৎসবের মাঝখানে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ফাংশন, এগুলোর মাঝখানে কিন্তু আমরা অনেক সময় হারিয়ে পড়ি। তো এখন কিন্তু হারালে চলবে না বন্ধুরা, এটাই তোমাদেরকে আমি বলতে এসেছি। আর 2টো মাস, অর্থাৎ সেপ্টেম্বর আর অক্টোবর, নভেম্বর আস্তে আস্তে বিভিন্ন মক টেস্ট, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো করতে করতেই কিন্তু চলে যাবে সময়। তো 2টো মাস সময় আছে। এখনও যদি কারোর মনে হয় যে তোমাদের 20% বা 25% প্রিপারেশন বাকি আছে, এনাফ সময় বন্ধুরা। 2টা মাস জোর লাগিয়ে দাও, 2টা মাস সব কিছু ত্যাগ করে শুধু পড়াশোনা আর পড়াশোনাতে দাও। আমি বিশ্বাসী তোমরা সকলেই পারবে, তুমি অবশ্যই পারবে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি নিজে পাশ করেছি, নিজে এখানে সাফল্য লাভ করেছি। আমি নিজে জানি যে হয়, যদি খাটনি করো, 2টা মাস মন প্রাণ দিয়ে যদি তুমি পড়াশোনাতে দাও, তাহলে অবশ্যই তুমি পাশ করবে। কেউ তোমাকে আটকাতে পারবে না। এত বছর, এত মাসের প্রিপারেশন ব্যর্থ যাবে না। কিন্তু এই 2টো মাস যদি তুমি গাফিলতি দিয়ে দাও, অন্যান্য জায়গাতে টাইম ওয়েস্ট করো, তাহলে কিন্তু আর কোনোদিনও ফিরে আসবে না। কারণ অনেকেই আছো তোমরা যারা নিজেদের অন্তিম বয়সে এসে পড়েছো বিভিন্ন চাকরির পরীক্ষাতে, কারোর 27, কারোর 28, কারোর 29, 30 চলছে। তো এর পরবর্তীতে কিন্তু নেক্সট রিক্রুটমেন্ট হতে হতে এখনও আরও 2 থেকে 3 বছর পরে হবে। সেটা তোমরা সকলেই ভালো মতো বুঝে গেছো এতদিনে। তো আগামী 2 বছর বা 3 বছরের আগে হচ্ছে না। তো এই রিক্রুটমেন্টটা আগামী বছর ভোটের আগে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আগামী 8-9 মাসের মধ্যে তোমরা পুলিশ
পুলিশের যে উর্দি, খাকি উর্দি, সেটা তোমরা পরিধান করতে পারবে, সেটা আমি আশা রাখি। এবং ক্যালকুলেশনে সেটাই বলছে, কিন্তু তার জন্য দরকার পরীক্ষায় পাশ করা এবং ভালো নাম্বার নিয়ে পাশ করা। তার জন্য এখনও তোমাদের কাছে 2 থেকে আড়াই মাস সময় আছে। নিজের সর্বস্ব দিয়ে দাও, নিজের সব কিছু দিয়ে দাও। এবং এটাই আমি তোমাদেরকে বলবো যে সব কিছু অন্যান্য হাবিজাবি কাজকর্ম বন্ধ রেখে 2 মাস, আড়াইটা মাস পড়াশোনাতে দাও। বিভিন্ন নলেজ গেইন করো, স্পিড বাড়াও, অঙ্কর স্পিড বাড়াও, রিজনিংয়ের স্পিড বাড়াও, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো ভালো মতো। যা যা ছুটে গেছে বা যেগুলোতে ফাঁকি দিয়েছো সেগুলোতে নিজেকে আরও ধারালো করে তোলো। এটাই আমি তোমাদের সকলকে বলতে এসেছিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমরা সকলেই আমার কথা শুনে উদ্দীপিত হয়েছো এবং যদিও কেউ ঢিলেমি দিয়ে থাকো তো আবারও জোর কদমে শুরু করে দাও। এখন 2 মাস আড়াই মাস যথেষ্ট সময়। আমি আশা করি তোমরা প্রত্যেকেই পাস করবে, প্রত্যেকেই ভালো নাম্বার তুলতে সক্ষম হবে এবং সকলেই কনফিডেন্স সহকারে পরবর্তী ধাপ অর্থাৎ মাঠের জন্য প্রস্তুতি নেবে। তো এই 2 মাস মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কেউ যদি 10-15 মিনিটের জন্য রিফ্রেশমেন্টের জন্য যেতে চাও যেতেই পারো, কিন্তু এক্সট্রা শরীর ঘামানোর দরকার নেই। এখন শুধু মাথা ঘামাও, 2 মাস শুধু মাথা ঘামাও, অঙ্কতে স্পিড বাড়াও, ডেইলি অঙ্ক প্র্যাকটিস করো 4 ঘন্টা, রিজনিং প্র্যাকটিস করো 2 ঘন্টা, 6 ঘন্টা, আর বাকি যতখানি সময় থাকে 4-5 ঘন্টা সময় সেটা টোটালি জিকেতে দাও। ইংলিশ গ্রামার যারা স্পেশাল ক্লাসগুলো হয় ইউটিউবে বিভিন্ন, সেই স্পেশাল ক্লাসগুলো করো। আশা করি সেখান থেকে 10-এ 10 তোমাদের, 10-এ 10 না হলে 10-এ 9 কনফার্ম তোমাদের উঠে যাবে। কারণ বিভিন্ন চ্যানেল আছে লাইক সিআরপি একাডেমি, দ্য ওয়ে অফ সলিউশন, আরও তাছাড়া বিভিন্ন সেন্ট্রালেরও পড়ায়, এসএসসির জন্য পড়ায়। আর সেই লেভেলে যেতে হবে না, কিন্তু আমি প্রথমে যে 2-3টা নাম নিলাম সেগুলোতে তুমি পড়ো, সেই চ্যানেলগুলো ফলো করো। সেখানে যে স্পেশাল ক্লাসগুলো করানো হয় বিভিন্ন বিষয়ে, জিকে, ম্যাথস, রিজনিং, স্পেশালি ইংলিশের জন্য, সেখান থেকে ফলো করো। আশা করি 10-এর মধ্যে 9 তোমাদের সেখান থেকে উঠে পড়বে। কারণ তারা খুব ভালো মানের কোশ্চেন প্রোভাইড করে, তারা বিভিন্ন জায়গায় রিসার্চ করে, তোমাদের টাইম যেন নষ্ট না হয়, তোমাদের যেন রিসার্চ না করতে হয়, সেই জন্য ওরা রিসার্চ করে বিভিন্ন ভালো ভালো কোশ্চেন নিয়ে আসে। সেগুলো প্র্যাকটিস করলে এবং সেখান থেকে শিখলে হয়ে যাবে। আর অন্য কোথাও মাথা ঘামাতে হবে না, মগজমারি করতে হবে না। তো আশা করি সকলেই আমার কথা বুঝতে পেরেছো এবং আমি কী উদ্দেশ্যে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি সকলেই পুরো ভিডিওটা দেখেছো। যারা যারা নতুন এই চ্যানেলে এসেছো, নতুন ভিডিওটি দেখছো, তারা রিকোয়েস্ট করবো তাদের কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি তোমাদের জন্য এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো, তোমাদের পাশে থাকবো। কোনো ধরনের জিজ্ঞাসাবাদ যদি থাকে তোমাদের, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমি প্রত্যেকেরই কমেন্ট রিপ্লাই করি বা করার চেষ্টা করি এবং সঠিক রিপ্লাই করার চেষ্টা করি। কোনো কিছু না জানা থাকলেও সেটা আমি জেনে নিই, নিজের সুপিরিয়র বা কারোর থেকে জেনে তোমাদেরকে আমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার প্রোভাইড করে থাকি। যে কোনো রিলেটেড, চাকরি রিলেটেড হোক বা কোনো কোশ্চেন রিলেটেড হোক, আমাকে জিজ্ঞাসা করবে, কমেন্টে জিজ্ঞাসা করবে। তো এতখানি আমার বলার ছিল। আমার নিজেরও কিছু পরীক্ষা আছে, সেগুলোর প্রিপারেশন এতদিন তো সময় হচ্ছিল না, তো এখন টুকটাক করছি। তো দেখি নিজের কী হয়। তো তোমরাও পড়াশোনা কন্টিনিউ রাখো এবং জোর লাগিয়ে দাও। 2 মাস একদম পুরো একদম चीर फाड़ के रख दूंगा ना, এরকম একটা মেন্টালিটি নিয়ে আসো कि जो भी हो जाए चीर फाड़ के रख दूंगा। 2 महीना है हाथ में, 2 महीना एकदम पूरा जी जान लगा के पढ़ना है और पढ़ना है और पढ़ना है। और हाँ, अभी से या फिर अभी से एक मॉक टेस्ट, डेली एक मॉक टेस्ट ट्राई करो लगाने के लिए। टेस्ट बुक से हो सके तो कर लो, যদি টেক্সট বুক থেকে না পারো তো কোনো একটা ভালো মক টেস্টের একটা সেট কিনে নাও, 30টা সেট, ডেলি একটা করে লাগাও বা একটা লাগাও, মাঝখানে একদিন গ্যাপ দাও, আরেকটা মক টেস্ট লাগাও, আরেকদিন গ্যাপ দাও এবং নিজের সাথে সাথে অ্যানালাইসিস করে নাও। একটা টাইম ধরে পড়ো। নর্মালি দুপুর 12টার সময় আমাদের এক্সাম হয় বিভিন্ন পরীক্ষার, বিভিন্ন চাকরির পরীক্ষার। এই তোমাদের পরীক্ষা সম্ভবত দুপুর 12টার সময় হবে। তো তোমরা প্রত্যেকে চেষ্টা করো দুপুর 12টা থেকে 1টার মধ্যে যে টাইমটা, সেই টাইম দেখে, ঘড়ি দেখে মক টেস্ট দেওয়ার। ঠিক আছে, সেই 1 ঘন্টায় টাইম নিয়ে তোমরা মক টেস্ট দাও, তাহলে অভ্যাসও হয়ে যাবে। তাহলে যেদিন তোমাদের এক্সাম থাকবে সেদিন তোমাদের অলস্য যে ভাবটা বা ঘুম ভাব, নর্মালি দুপুর 12টার দিকে অনেকের ঘুম চলে আসে, সেটা থাকবে না। তো প্র্যাকটিস হয়ে যাবে। তো ঠিক আছে, এতক্ষণই বলার ছিল। কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করো। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝখানে আসবো। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো সকলে খুব ভালো মতো পড়াশোনা করো। জয় হিন্দ।